জেঠু আসবো। ও তোরা এসে গেছিস? আয় আয়, বস বস। দরজা খোলা নাকি? কুকুর বিড়াল ঢুকে যাবে তো হুটহাট করে। তুমি কি ইনডাইরেক্টলি কিছু আমাকে বললে? হ্যাঁ, তুমি এটা বলতে পারলে তো। তোদের কিছু বলিনি রে, তোরা তো আমার ছাগল। হুম, তা তোরা বিনয় বাদল চলে এসেছিস, দিনেশটা কোথায়? बात तो सही है। তুমি তো জানোই ও কেমন লেটু মাল। এই মাল আবার কি কথা? ও তো পুরো মাল গাড়ি। জেঠু তুমি একটা বড় 20 মাল 4 বাদ দিয়ে। হ্যাঁ রে, চারটা অন্য একজনের জন্য রেখেছি। কার জন্য? কাকুর কথা বলছো মনে হয়। अबे साले। তোর বাবা আর আমার অনেক কাণ্ড আছে। সে একদিন ছিল, বলবো আর একদিন। বলছি শোনো না, সামনে তো পয়লা বৈশাখ আসছে। একটা গল্প শুনবি নাকি এই পয়লা বৈশাখ নিয়ে? খেলা হবে। শোন তবে, তখন আমি তোদের থেকেও কচি, একদম কাঁচা বয়স। দাঁড়াও 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 জেঠু, আমি এসে গেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। জলদি এসো বাসাধন, উদ্ধার করো আমারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো কোথায় ছিলাম আমি? ওই যে তুমি তখন কচি কাঁচা বয়স। হ্যাঁ, তো একবার এই পয়লা বৈশাখের দিন বিকেল বেলা বাড়ি থেকে বেরিয়ে মাঠের দিকে যাচ্ছি, চারিদিকে ফুর ফুরে হাওয়া দিচ্ছে। হঠাৎ কি হলো কি হলো? তুই এর মধ্যে ঘুমিয়ে পড়লি? এই তো এলি, গল্পটা শোন। হ্যাঁ বলো বলো বলো, এ শোন না চুপ করে। अभी मैं गाली नहीं दे सकता। তো হঠাৎ এক মহীয়সী নারী আমার সামনে উপস্থিত হলো। প্রথমে তো আমি ভয় পেয়ে গেছি, তারপর আমি বুঝলাম এই সেই নারী যার স্বপ্ন আমি দেখতাম। তুমি কি করে বুঝলে এই সেই নারী? আহ, বড়দের মুখে মুখে কথা বলতে নেই, যেটা বলছি সেটা শোনো। ব্যাস উটকি যাও। কিছু বললি? না, তো সেই নারী আমাকে শুধালো, তোমার নাম কি গো? আহা, কি মধুর গলা। তোমারটা শুনে কাকের মতো লাগলো। এত কথা বলিস না, পুরো শালা খ্যাপা, লাস্টে গল্পটাই বলবে না। হ্যাঁ তুমি বলতে থাকো, গুজবে কান দিও না। যা বলেছিস। কোথায় যেন ছিলাম? তো সেই নারী আমাকে নিয়ে ঘুরতে গেল, আমাকে ফুচকা খাওয়ালো, শেষে একটা গলিতে ঢুকিয়ে কি করলো? আঙুল তুলে দেখালো ওটা আমার বাড়ি। জানোয়ার ছেলে। ছোট মন। कौन है ये लोग? প্লিজ স্যার কন্টিনিউ। তোদের কি বলবো রে, সে এক অদ্ভুত অনুভূতি। আহা হা। জেঠু, একটা কোশ্চেন ছিল। তোমার গলাটা মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? তো কচি কচি লাগছে। আমি মন থেকে তো এখনো কচি আছি। এরপরে আরো কিছু আছে নাকি এখানেই শেষ? আসল ব্যাপারটা তো এখানেই। শেষ করো এবার, বাড়ি গিয়ে খেয়ে ঘুমোতে হবে তো। ঘুমোবি বললি, একটা গল্প মনে পড়লো, শুনবি নাকি? আগে একটা শেষ করো। তোরা সব এক একটা তেঁতুলের বিচি তৈরি হয়েছিস। জেঠু প্লিজ। আচ্ছা আচ্ছা, তারপর এক চড় মেরে মা বললো, ওঠ, অনেক ঘুমিয়েছিস, নতুন জামা এনে দিয়েছি, পাউডারটা লাগিয়ে তাড়াতাড়ি চল, হালখাতাটা করে আসি। যত বেকার আজগুবি গল্প। বেকার তোর বাবা ছিল রে, আমি কাজ দিয়েছি। শুনবি সেই গল্প? থাক, আর বলতে হবে না। বিকেলে মিষ্টিটা এনে রাখবে, গিলতে আসবো। তো শুনলেন তো আমার গল্প, আর দেখলেন এদের কাণ্ড। এখন আর আগের মতো কিছুই নেই। না আছে ঠাকুমা দাদুর কাছে গল্প শুনতে যাওয়া, আর না আছে মায়ের হাতে হাত ধরে হালখাতা করতে যাওয়া। সবই এখন হারিয়ে গেছে এই একরত্তি ফোনের কাছে। দূর, ওসব বাদ দাও তো। তো সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইবটা করে নিন, আরো অনেক গল্প আসছে। টাটা।